প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা বাংলা ব্যঞ্জনমালা এইভাবে শিখো তাহলে আর কখনো ভুল হবে না। আজ আমরা বাংলা ব্যঞ্জনমালা শিখব। বাংলা ব্যঞ্জনমালা মোট ৩৯টি। ব্যঞ্জন বর্ণ পরিচয়: ক, খ, গ, ঘ, ঙ। এটা হবে উঙ, উম বললে হবে না, এটা হবে উঙ। তো এই উঙ অক্ষরটি আর এখানে অনেশ্বর, এই দুইটি অক্ষরের উচ্চারণ একই রকম হয়। এই জন্য এই উঙ আর অনেশ্বর এই দুইটি বর্ণকে একই রকম রং করা হয়েছে সহজে মনে রাখার জন্য। এখানে খ অক্ষরটি লাল রং করা হয়েছে। খ আর ক্ষিয় এই দুইটি অক্ষরের উচ্চারণ একই রকম হয়, তবে কখনো কখনো এই ক্ষিয় অক্ষরটি যদি শব্দের মাঝে আসে বা শেষে আসে, সেক্ষেত্রে এই অক্ষরটির মধ্যে দুইটি অক্ষর হবে, একটা ক হবে, একটা খ হবে। তো স্বাভাবিকভাবে খ আর ক্ষিয় এই দুইটি অক্ষরের উচ্চারণ একই রকম হয়, এজন্য একই কালার বা একই রং করা হয়েছে। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এটা হবে ইয়। তো এখানে দেখুন, এই বর্গীয় জ আর অন্তস্তীয় জ এই দুইটি অক্ষরকে একই রকম কালার করা হয়েছে, ব্লু কালার বা নীল কালার করা হয়েছে। কারণ কি, এটাও জ, এটাও জ। তো এখানে ইয়, এই ইয়তে অধিকাংশ সময় ন উচ্চারণ হয়, ন, ন। এজন্য ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, এই তিনটি অক্ষরকে একই রকম রং করা হয়েছে সহজে মনে রাখার জন্য। বাংলা ভাষায় শুধু একটি শব্দের মধ্যে ইয় অক্ষরটি স্বরে আ এর মতো উচ্চারণ হয়, সেটা হলো মিয়া। মিয়া শব্দটি লিখতে এই ইয়টা স্বরে আ এর মতো উচ্চারণ হয়। আর অধিকাংশ সময় এই ইয় থেকে আমরা ন পাবো। কি পাবো? ন অক্ষরটি পাবো। এই ইয় অক্ষরটি যখন কোনো শব্দের মধ্যে আসবে, তখন আমরা এটা প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে ইয়তে ন হয় এটা শিখবো ইনশাআল্লাহ। যারা আগে পরে কখনো বাংলা রিডিং পড়া শেখেননি, তারা প্রথমে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ধারাবাহিকভাবে কয়েকবার পড়বেন। এভাবে পড়বেন, দেখুন আমি কিভাবে বলি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্তীয় জ, র, ল, তালিব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ক্ষিয়, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্তীয় অ, অথবা এটাকে আপনি অন্তস্তীয় বলতে পারেন। খণ্ড ত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তো এখানে একটি বিষয় দেখুন, এই ত আর হলো খণ্ড ত, এই দুইটি অক্ষরের উচ্চারণ একই রকম হয়। এজন্য এই ত অক্ষরটি আর এই খণ্ড ত, এটাও ত, এটাও ত, এই দুইটি অক্ষরকে অরেঞ্জ কালার করা হয়েছে। আবার এখানে দেখুন, তালিব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই তিনটি অক্ষর একই রকম উচ্চারণ হয় অনেক সময়। স, এটাও স, এটাও স, এটাও স হবে। তো কখনো কখনো এই তালিব্য স স্বর মতো উচ্চারণ হয়। যেমন কিছু শব্দ আমরা বাংলা ভাষার মধ্যে দেখতে পাই, শ্রী শ্রী, এরকম কিছু শব্দ আছে সনাতন ধর্মের যারা, তারা এরকম ইউজ করেন। এই দন্ত স অনেক সময় ইংলিশের এস এর মতো উচ্চারণ হয়, এস। তো কখন এটা উচ্চারণ হয় আমরা সামনের পর্বে প্র্যাকটিক্যাল ভাবে শিখব। তাহলে খুবই ইজিলি আপনি বাংলা রিডিং সঠিকভাবে শুদ্ধ করে পড়তে পারবেন। সেক্ষেত্রে আপনার এই চ্যানেলের প্রত্যেকটা পর্ব বা পাঠ সুন্দর করে দেখলে অবশ্যই আপনি সুন্দর করে বাংলা রিডিং সঠিকভাবে পড়তে পারবেন। তো স আপাতত জেনে রাখুন, স, স, স। এজন্য এই তিনটি অক্ষরকে একই রকম পার্পল কালার করা হয়েছে। পার্পল মিন হলো বেগুনি কালার। যখন আপনি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত
ধারাবাহিকভাবে বা সিরিয়াল অনুসারে পড়তে পারবেন, তখন আপনি দেখবেন মাঝ থেকে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারেন কিনা। যেমন এটা কি অক্ষর বলুন তো দেখি। আপনাকে আমার আগে বলতে হবে। যদি আপনি আমার আগে বলতে পারেন তাহলে বুঝবেন যে আপনি ওই অক্ষরটি সহজে চিনতে পেরেছেন বা শিখতে পেরেছেন। এটা কি অক্ষর বলুন তো দেখি। দ। আপনি যদি চিন্তা করে থাকেন এটা দ বা আপনি বলে থাকেন দ, তাহলে বুঝতে হবে যে আপনারটা রাইট ছিল বা আপনি সঠিক বলেছেন। আর যদি দেখেন যে আমি বলার আগে আপনি যেটা বলেছিলেন সেটা আমার মতো আপনি বলেননি, তাহলে বুঝতে হবে যে আপনারটা ভুল ছিল। তো এভাবে করে কোনো শিক্ষক ছাড়াই খুবই ইজিলি আপনি বাংলা রিডিং দেখে দেখে শুদ্ধ করে সহজে শিখতে পারবেন। তো এটা কি অক্ষর বলুন তো দেখি, আমার আগে বলতে পারেন কিনা। চন্দ্রবিন্দু। এইটা স, দন্ত স। এটা কি অক্ষর বলুন তো দেখি। দন্ত ন। এইটা ইও, ইওতে ন হয়। এইটা কি অক্ষর বলুন তো দেখি। ঝ। এটা কি অক্ষর। এরকম ভাবে আপনি আমার সাথে প্র্যাকটিস করবেন। ভিডিওটা পজ করে বা ভিডিওর প্লে বাটনটাকে অফ করে একটু শুনবেন, একটু বলবেন। এটা কি অক্ষর বলুন তো দেখি। ধ। এটা মূর্ধন্য স। এটা কি অক্ষর। বিসর্গ। এটা কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে ইউজ হয় বা ব্যবহার করতে হয় এটা আমরা সামনের পর্বে শিখব। এইটা কি অক্ষর বলুন তো দেখি। আমার আগে বলতে হবে ল। এটা কি অক্ষর। বর্গীয় জ। এটা কি অক্ষর। তালিব্য স। এটা কি অক্ষর। র। এটা থ। এটা কি অক্ষর। ছ। অনেকে বলেন ছ, ছ বললে হবে না, এটাকে বলতে হবে এভাবে ছ। আছে, আছে, পড়েছি, লিখেছি, শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে আছে। অনেকে বলেন আছে, আছে বললে হবে না, আমাদেরকে বলতে হবে আছে। এটা হলো ছ। পড়েছি, লিখেছি, খেয়েছি, গিয়েছি, যাচ্ছি, খাচ্ছি। অনেকে বলেন যাচ্ছি, খাচ্ছি, এভাবে বললে হবে না, তো এটা হবে ছ। এটা সামনে আরো সুন্দর করে আমরা শিখব। এটা কি অক্ষর। চ। এইটা ত। এইটা কি অক্ষর বলুন তো দেখি। আমার আগে বলতে হবে। যদি আপনি আমার আগে বলেন তাহলে আপনি শিখতে পারবেন। আর যদি দেখেন আপনি আমার আগে বলতে পারেন নাই, তাহলে বুঝতে হবে ওই অক্ষরটা আপনার শেখা হয়নি। এটা ম। এটা অন্তস্তীয় অ। এটা স্বর অ এর মতো উচ্চারণ হয় বা স্বরে আ, অবস্থা ভেদে স্বর অ বা স্বরে আ এর মতো উচ্চারণ হয় এই অন্তস্তীয় অক্ষরটি। তো এটা কি অক্ষর বলুন তো দেখি। ঢয় শূন্য র। এইটা ভ। এটা কি অক্ষর। ঢ। এটা ঘ। এইটা গ। এটা কি অক্ষর। ঙ। এইটা ড। এটা কি অক্ষর। ব। এইটা ডয় শূন্য র। এইটা আমার আগে বলতে হবে ক্ষিয়। এইটা ফ। এইটা ঠ। এইটা খ। এইটা ক। এইটা কি অক্ষর। ট। এইটা প। এটা কি অক্ষর বলুন তো দেখি। আমার আগে বলতে পারেন কিনা। হ। তো প্রথমে আপনি ধারাবাহিকভাবে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পড়বেন। এরকম সিরিয়াল অনুসারে যদি বলতে পারেন বা পড়তে পারেন, তারপরে আপনি র্যান্ডমলি বা উল্টাপাল্টা ভাবে মাঝখান থেকে আপনি জিজ্ঞাসা করলে যদি বলতে পারেন, তাহলে আপনি শিখতে পারলেন।